উমা বাবা নাকি লুকিয়ে লুকিয়ে খাচ্ছিল, আর কি সুন্দর গন্ধ। তাই কি খাচ্ছিল? আমি কাছে যাবার আগেই বাবা সবটা টপ করে মুখে দিয়ে দিল। চল তো দেখি। আর বললো কি যা মায়ের কাছ থেকে আরো বেশি করে নিয়ে আয়। কি বানিয়েছি গো মা ওটা? তো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটা প্যানের মধ্যে ঘি গরম করে নিয়ে পেঁয়াজ ভেজে নিতে হবে। তার সাথে দিয়ে দিতে হবে রসুন লঙ্কা কুচি আর নুন হলুদ দিয়ে মেখে রাখা মাছটা। মা ঘি দিয়ে চিংড়ি মাছ ভাজতে হবে? হ্যাঁ, ঘি দিয়েই ভাজতে হবে। আর দিয়ে দিতে হবে শুকনো লঙ্কার গুঁড়ো। তারপর চিংড়ি মাছ পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে সবটা শিলে খুব ভালো করে বেটে নিতে হবে। মা বাবা দুটো খেয়েছে, আমার জন্য 4টে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তোর জন্য 4টে দেবো। মা আমাদের গাছের পুঁই পাতা দিয়ে করেছিলে? হ্যাঁ, তারপরে পুঁই শাকের পাতাগুলো ভালো করে ধুয়ে নিয়ে একটুখানি সেকে নিয়েছিলাম। এইবার পানের খিলি যেমন করে ঠিক সেই রকম ভাবে চিংড়ির পুরটা দিয়ে পুঁই শাকে ভরে নিয়েছি। আর সুতো দিয়ে যে বেঁধেছো সেটা বলো। চিংড়ির পুর ভরা পুঁই পাতার খিলিগুলো ভালো করে সুতো দিয়ে বেঁধে তেলে ভাজলেই একদম রেডি হয়ে যাবে এই অসাধারণ রান্না। রান্নাটা এত অসাধারণ হয়, গরম ভাতে একটা দুটোর জায়গায় কখন যে 4-5টা খাওয়া হয়ে যাবে টেরই পাওয়া যায় মা না। আমার জন্য 4টে রেখেছো তো? হ্যাঁ রে বাবা, মা রেখেছি। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর দারুণ হয়েছে। ওর তো ভালো লেগেছে, তোর বাবাকে জিজ্ঞেস কর কেমন হয়েছে। ও তুমি তো সব চেটে পুটে খেয়ে নিলে, বলো কেমন হয়েছে? অসাধারণ। টাটা বলে দিলাম।